নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি বিনস নিয়ে। আজ বিনসের সুন্দর একটা তরকারি বানাবো। তো বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে তরকারিটা করছি। তো এই শীতের সময় বিনসের তরকারি খুব ভালো লাগে, আমার অনেকভাবেই করা হয়। তো বিনসের রেসিপি পরপর এখন থাকবে, তো দেখতে থাকো। এখানে বিনস নিয়ে নিয়েছি 400 গ্রাম। বেশ বড় বড় বিনসগুলো, আর সিজনের বিনসগুলো কচি কচি খুব সুন্দর হয়। তো এই শীতের সময় তো বিনস খুবই পাওয়া যায় সব জায়গায়, এই সময় একটু কম দাম হয়। এইভাবে আমি বিনসটা কেটে নিয়েছি, দেখো আঙুলের মতো। আর এখানে কিছুটা আলু নিয়ে নিয়েছি, এক টুকরো আদা, একটা পেঁয়াজ, একটু রসুন আর একটু জিরে নিয়ে নিলাম, মশলা আর 4টে লঙ্কা। এটা হচ্ছে আমার বিনসের মশলা। মশলাটা পেস্ট করে নেব। এখানে আমি মাটির উনুনে রান্না করছি। কড়াইতে প্রথমে সাদা তেল দিয়ে দিলাম। প্রথমে আমি আলুটাকে ভেজে তুলবো। আলুটাকে বেশ লাল লাল করে ভেজে তুলবো। তেলটা ছেঁকে আলুগুলো তুলে নিলাম। এবার এখানে আমি বিনসগুলো দিয়ে দিচ্ছি। বিনসগুলো ভেজে নিতে হবে। আর বিনসগুলো ভাজতে ভাজতে এখানেই আমার আদা সেদ্ধ হয়ে যাবে। আর একটু নিবু আছে, চাপা দিয়ে দিয়ে ভাজতে হবে। একটু হলুদ দিয়ে দিলাম এখানে, তাহলে বিনসের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, আর না হলে একদম পুরো সবুজই থাকে। দেখো চাপা দিয়ে দিয়ে ভাজতে গেলে অনেকটাই কমে গেছে এখানে। আমি রান্না করছি পুরো ছাদে একদম। বিনসগুলো আমি ভেজে তুলে নিয়েছি, আর এখানে আমি জিরে তেজপাতা ফোড়ন দিচ্ছি। এবার যে মশলাটা পেস্ট করেছিলাম ওটাই তেলের ওপরে দিয়ে দিচ্ছি। একটা টমেটো কুচি দিয়ে দিলাম এখানে। একটু হলুদ দিয়ে দিলাম, আর লবণও দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এখানে আলুগুলো আমি দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে। এবার মোটামুটি এখানে আমার আলু মশলা কষানো হয়ে গেছে, আলু আমার 80% সেদ্ধ হয়ে গেছে। এবার বিনসগুলো ওপর থেকে দিয়ে দিলাম। এই বিনসের তরকারি রুটি, পরোটা, ভাতের সঙ্গে সব কিছুর সঙ্গেই চলে খেতে। অল্প করে একটু চিনি দিয়ে দিলাম। এবার একটু ভালো করে কষিয়ে নেব। দেখো কি সুন্দর লাগছে, মোটামুটি আমার কষানো হয়ে গেছে।
এখানে অল্প করে জল দিয়ে দিলাম, ফুটে উঠলেই নামিয়ে নিতে হবে। আর এখন তো সব জায়গায় বিনস পাওয়া যায়, অন্তত একবার হলেও ট্রাই করে দেখো, এই রান্নাটা ভীষণ ভালো লাগবে খেতে। আমি গরম মশলা ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে। তো আমার বিনসের তরকারি রেডি বন্ধুরা, এবার নামিয়ে নেব। যারা আমার ভিডিওটা দেখছো কমেন্ট করে জানাবে, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা করে দিও।